বন্ধুগণ আমার, দেখেন তওবা করলে কি হয়। হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, কোন নবীর জামানায়? মূসা সালামের জামানায় এক ব্যক্তি, তিনি এই অনাবৃষ্টির কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি বৃষ্টি নাজিল করুন আমাদের প্রতি, কারণ অনাবৃষ্টির কারণে খেতে ফসল হচ্ছে না, উদ্ভিদ মরে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, আপনি দয়া করে বৃষ্টি দেন। মানে মূসা আলাইহিস সালাম তিনি দোয়া করছে, কিন্তু তার দোয়া আকাশে ওঠে না, আল্লাহ কবুল করছে না। এখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলো মূসা আলাইহিস সালাম, ওগো আমার প্রভু, দোয়া যে আমি করছি আমার দোয়া কেন কবুল হচ্ছে না? শেষ পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালাম, আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উসিলায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তারপর দোয়া কবুল করছে না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমার না হয় ইজ্জত আপনার কাছে নাও থাকতে পারে, আমার মূল্য হয়তো আপনার কাছে নাই, কিন্তু আপনার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা তো আপনার কাছে অনেক, আপনি যার উসিলায় আমি মূসাকে বানাইছেন অন্তত তার উসিলায় দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে মূসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করেছো এদের মধ্যে একজন এমন এক বান্দা আছে যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে, ও যদি এই তোমার মজলিসে থাকে তোমার দোয়া কবুল করা হবে না। এখন মূসা আলাইহিস সালাম ঘোষণা করলো, তোমাদেরকে নিয়ে আমি দোয়া করলাম, তোমরা এখানে যারা আছো এদের মধ্যে কে আছো তোমরা যে যিনি আল্লাহর সাথে 40 বছর পর্যন্ত তোমরা নাফরমানি করছো? তুমি যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকো তাহলে আমার মজলিস থেকে তুমি বের হয়ে যাও। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তায় পড়ে গেল, যদি আমি উঠে যাই তাহলে মানুষ আমাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করবে, আমাকে অপরাধী হিসাবে গুনাহগার হিসাবে চিহ্নিত করবে, আমি কিভাবে উঠে যাই? লজ্জায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর বান্দা মূসা নবীর উম্মত, তিনি সঙ্গে সঙ্গে মজলিসের মধ্যে তিনি তার গায়ের কাপড় দিয়ে তার চেহারাকে ঢেকে ফেললেন, আর তিনি মনে মনে একান্তভাবে এমন তওবা করলেন যেই তওবাটা আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ওই মূসা নবীর সামনে দেখা গেল আকাশ থেকে বাড়ি ধারা বৃষ্টি বর্ষণ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। আমরা অহরহ গুনাহ করি, প্রতিনিয়ত আল্লাহর দরবারে আমরা কি করি? গুনাহ করতে থাকি, আমাদের পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, কিন্তু আমরা যদি তওবার গুরুত্ব না বুঝি, ইস্তেগফার বিষয়টা যদি আমরা না বুঝি, তাহলে আমরা গুনাহ করার পরে আল্লাহর দরবারে কেমনে ক্ষমা চাইব, কেমনে মাপ চাইব, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। বান্দা গুনাহ করবে এটি স্বাভাবিক, কারণ আমরা তো বাবা আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক কি না? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তিনি গুনাহ করেন নাই, কিন্তু আমরা তার সন্তান, আমাদের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস এবং মেশকাতের মধ্যে 206 পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল লা যামবা লাহু। বলছে যারা আল্লাহর দরবারে পাপ করে গুনাহ করে, এই পাপীদের মধ্যে তারাই শ্রেষ্ঠ, তারাই উত্তম যারা পাপ করার পরে পাপীদের মধ্যে যারা বেশি বেশি করে তওবা করে। সুবহানাল্লাহ। তো তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা করলে আল্লাহর দরবারে কিভাবে তওবা করব? আল্লাহ আমাদেরকে কি শিখাইছে এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আছে। তো সেই বিষয়ে আমি 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে, হেদায়েতের লক্ষ্যে আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার যাতে তৌফিক ভিক্ষা দান করে, সকলে বলি আমিন। আসুন বাবারা, তওবা শব্দের অর্থ কি আর ইস্তেগফার শব্দের অর্থ কি? ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কি করা? ক্ষমা প্রার্থনা করা। আর তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কি আসা? ফিরে আসা। এখন এই তওবার ক্রিয়ার কর্তা যদি বান্দা হয়, তওবার ক্রিয়ার কর্তা যদি বান্দা হয়, তাহলে এর অর্থ হবে যে তাৎক্ষণিকভাবে তার গুনাহকে পরিহার করা, গুনাহ থেকে সরে আসা, অথবা গুনাহ তার না করা, এই প্রতিজ্ঞা করা। আর যদি এই তওবার ক্রিয়া যদি আল্লাহ হয়, এই তওবার ক্রিয়ার কর্তা যদি আল্লাহ হয়, তাহলে এর অর্থ হবে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, অথবা আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করবেন, অথবা আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন। বিষয়টা বুঝতে পারছেন? আসুন বাবার আমার,
এখন আল্লাহ তাআলা কোরআনে যেখানেই তওবার কথা বলছে সেখানে ইস্তেগফারের কথা বলছে। কিসের কথা বলছে? ইস্তেগফার। অর্থাৎ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছে যখনই বান্দা তুমি তওবা করবা, তওবার আগে তোমার ইস্তেগফার করতে হবে। যেমন দলিল সূরা হুদের ৩ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৩ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে তোমরা যারা তোমরা তোমাদের রবের সমীপে তোমরা তোমার রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তোমরা তোমার রবের কাছে ফিরে যাও, অর্থাৎ তওবা করো। তওবা করলে কি হবে? তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন উপক্রম দান করবে এবং অধিক আমলকারীকে আমার আল্লাহ অধিক নেয়ামত দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তওবা আল্লাহর নিকট করলে আল্লাহর গুসা কমে যায়, আল্লাহর রাগ কমে যায়, আর নেয়ামতের দরজা খুলে যায়, আল্লাহর রহমতের দরজা খুলে যায় বান্দার জন্য। সুবহানাল্লাহ। তো তওবা করব। তাহলে এখানে আমরা পাইলাম তওবা করার আগে ইস্তেগফার। তওবা করার আগে কি? ইস্তেগফার। আসেন সূরা হুদের 52 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 52 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সুবহানাল্লাহ বলেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ডেকে বলেছিলেন, তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের সমীপে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তোমরা তওবা করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি ধারা নাজিল করবে, অবতরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি টাকলা আল্লাহর কি রহমত, বৃষ্টি সারা ফসল হয়? হয় না। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, হুদ আলাইহিস সালাম তার জাতিদেরকে জানিয়ে দিলেন, তোমরা কি করো? তোমার রবের সমীপে তোমরা ক্ষমা প্রার্থনা করো, তওবা করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাদের প্রতি বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ। বৃষ্টি কি করবে? প্রেরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, যেখানে তওবার কথা এসেছে সেখানে তওবার পূর্বে আল্লাহ তাআলা ইস্তেগফারের কথা বলেছে, ক্ষমা প্রার্থনা করার কথা বলেছে। যেমন সূরা নিসার 64 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 64 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন, ওহে সেসব লোক যারা তাদের নিজেদের উপর জুলুম করেছে, নফসের উপর অত্যাচার করেছে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা যদি আপনার দরবারে আসে, আপনার কাছে আসে, আর যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আর আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আমি আল্লাহকে তারা তওবাকারী এবং মেহেরবান রূপে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতে অনেক কিছু বলার আছে, রাসূলের শানে আয়াত নাজিল হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি বিষয়টা বোঝানোর জন্য এই আয়াতটা এতটুকুই বললাম। কি বিষয়টা বুঝাচ্ছি? যে তওবা যখনই করতে হবে, তওবার আগে আমার আল্লাহ বারবার বলছেন কি, তওবা করার আগে তোমাদের ইস্তেগফার করতে হবে, অর্থাৎ আমি আল্লাহর কাছে তোমার ক্ষমা প্রার্থনা করতে হবে। তারপর তোমার সব পাপ কাজ তুমি ছেড়ে দিয়ে ত্যাগ করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। এখন যেখানে আল্লাহ তওবার কথা বললেন, তওবার আগে কিসের কথা উল্লেখ করলেন? ইস্তেগফারের কথা। কিসের কথা? ইস্তেগফারের কথা। এখন আসেন, শুধু তাই না, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নিজে বলছে, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আল্লাহ বলছে বান্দারা তোমরা ইস্তেগফার পাঠ করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, তোমরা ক্ষমা প্রার্থনা করতে থাকো আমি আল্লাহর কাছে, কারণ আমি আল্লাহ হচ্ছি ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ বলেন। এই গেল কোরআনের আয়াত। এখন আসেন হাদিসে পাকের মধ্যে ইস্তেগফারের গুরুত্বটা কি, তওবার গুরুত্ব কি। হাদিসটি বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা। হাদিসটি মুসলিম শরীফে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 933 পৃষ্ঠায়, হাদিস নাম্বার হচ্ছে 5868 নাম্বার হাদিস। কত নাম্বার হাদিস? 5868 নাম্বার হাদিস। এই হাদিসে পাকের মধ্যে হযরত আবু হুরায়রা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমি আকসার 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা বলছেন, আমি নবীজিকে বলতে শুনেছি যে নবীজি বলেছে যে আমি দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করি। সুবহানাল্লাহ। কতবার ইস্তেগফার? ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলছেন আমি নবীকে বলতে শুনেছি নবীজি দৈনিক আল্লাহর দরবারে কতবার ইস্তেগফার করত? 70 বার ইস্তেগফার, একবার তওবা করত। এখন প্রশ্ন জাগে এখানে, তো রসুল কেন তওবা করবে আল্লাহর কাছে? রসুল কেন ইস্তেগফার করবে? রসুল কি গুনাহ ছিল নাকি? আচ্ছা, আপনাদের ধারণা কি রসুলের কি গুনাহ ছিল? নবীদের কি গুনাহ আছে? এই লামাযহাবি আহলে হাদিস, এই খবিস গুরু এই হাদিসের অপব্যাখ্যা করে আমাদেরকে বুঝায় নবীজি গুনাহ না থাকলে কি তওবা করছে আল্লাহর দরবারে? নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে নবীর কোনো গুনাহ ছিল না, নবীর নামাজও পড়ার প্রয়োজন ছিল না। নবী নামাজ পড়ছে কেন? নবী তওবা করছে কেন? এটা হচ্ছে নবীজির তাওয়াদুআন, অর্থাৎ বিনয় প্রকাশ করেছে আল্লাহর দরবারে নবীজি। এজন্য নবীজি বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করেছে। নবীর কোনো গুনাহ নাই, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবীর কোনো গুনাহ থাকতে পারে না। যেই ব্যক্তি ধারণা করবে নবীর গুনাহ আছে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? কিতাবের মধ্যে এসেছে নবীজি কেন ইস্তেগফার পড়তেন, কেন ইস্তেগফার পড়তেন। কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে নবীজি মাকামাতের দরজায়, মাকামাতের ক্ষেত্রে, তার মর্যাদার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার মাকামাতের ক্ষেত্রে তিনি উপরে উঠে যেতেন। আবার তিনি পূর্বের জায়গায় আসার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বাস, এই ধারণা করা যাবে না নবীরা ইস্তেগফার করছে গুনাহ ছিল এই কারণে, এই বিশ্বাস করা যাবে না। এই বিশ্বাস যে করবে, যে বলবে, সে সাথে সাথে কাফের বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? বন্ধুগণ আমার, ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব কত চমৎকার করে ওই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে 933 পৃষ্ঠার মধ্যে আরেকটি হাদিস তিনি আমাদেরকে শোনাচ্ছেন। হযরতে সাদ্দাদ বিন ওস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তিনি ইস্তেগফারের ফজিলত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ইস্তেগফারটি হলো কি, যেটা আমরা সাইয়্যিদুল ইস্তেগফার নামে চিনে থাকি। কি নামে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি যুনুবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ বলুন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার। আমি 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে চাচ্ছি, 10 সময় দিয়েছে আমাদের। আচ্ছা দেখেন, এই ইস্তেগফারের নাম কি? সাইয়্যিদুল ইস্তেগফার। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক। লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আমি আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং আমি আমার জীবনের সকল কৃতকর্মের কুফল থেকে আমি পানাহ চাচ্ছি। আর আপনি যে আমার প্রতি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমি স্বীকার করি। আর আমি এও স্বীকার করি যে আমি গুনাহগার। আয় আল্লাহ ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমা না করেন আর কেউ আমাকে ক্ষমা করতে পারবে না।
এই ইস্তেগফারের ফজিলত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার পূর্বে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, সে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি ইস্তেগফারের দোয়াটা যদি সন্ধ্যায় পড়ে আর যদি সে ফজরের পূর্বে ইন্তেকাল করে, সেও বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বলছিলাম ইস্তেগফার যদি আপনি করেন, তওবা যদি আল্লাহর দরবার আপনি করেন, আল্লাহ কি পরিমাণ খুশি হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ঠিক একই পৃষ্ঠার হাদিস, 933 পৃষ্ঠার হাদিস নাম্বার হচ্ছে 5870 নাম্বার হাদিস। কত নাম্বার হাদিস? 5870 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাইরিহি ওয়া ক্বাদ আযাল্লাহু ফিল আরদি ফালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে, উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহর দরবার তওবা করো, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ ওই ব্যক্তির চাইতে তোমার প্রতি বেশি খুশি হয়ে যায় যেই ব্যক্তি মরুভূমির মধ্যে তার উট হারিয়ে ফেলেছে, আর উট পাওয়ার পরে বান্দা যেই পরিমাণ খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হয় ওই বান্দার ওপর যে বান্দা বেশি বেশি করে আল্লাহর দরবার তওবা করে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, বান্দারা রে, তোমাদের মধ্যে যারা বেশি বেশি তওবা করো আর অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করো, আমি আল্লাহ তাদেরকে বেশি বেশি করে ভালোবাসি। শুধু তাই না বন্ধুরা আমার, বলতে গেলে অনেক বলা যাবে। সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন, ওহে মুমিন সকল, ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা করো। কি করো? তওবা করো। তওবা করলে কি হবে? তোমরা সফল কাম হতে পারবা। কি হতে পারবা? সফল কাম হতে পারবা, সফলতা অর্জন করতে পারবা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলে, ওহে ঈমানদারগণ, তোমরা একান্তভাবে যদি আল্লাহর নিকট তওবা করো, তাহলে আশা করা যায় আল্লাহ তোমাদের জীবনের গুনাহসমূহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নিকট যদি একান্ত তওবা করতে পারি, আমার আল্লাহ জানাই দিচ্ছে, বান্দারে, আমি তোমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিব। এবং শুধু মাফই করব না, তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশে নদী সমূহ প্রবাহমান রয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে দেখেন তওবার কত গুরুত্ব, ইস্তেগফারের কত গুরুত্ব। তা আমরা কি ইস্তেগফার তওবা করব? তওবা ইস্তেগফার করব না আজীবন শুধু গুনাহই করতে থাকব? আমরা কি চাইবো যে আমাদের দ্বারা গুনাহ হোক? এটা আমরা চাই না। আমরা এখনই সময় আসে আমাদের আল্লাহর দিকে ফিরে আসার। আমরা ইস্তেগফারের মাধ্যমে বেশি বেশি করে আল্লাহর নিকট আমরা তওবা করার চেষ্টা করব। সকলে বলি আমিন। বন্ধুগণ আমার, দেখেন তওবা করলে কি হয়। হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, কোন নবীর জামানায়? মূসা সালামের জামানায় এক ব্যক্তি, তিনি এই অনাবৃষ্টির কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি বৃষ্টি নাজিল করুন আমাদের প্রতি, কারণ অনাবৃষ্টির কারণে খেতে ফসল হচ্ছে না, উদ্ভিদ মরে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, আপনি দয়া করে বৃষ্টি দেন। মানে মূসা আলাইহিস সালাম তিনি দোয়া করছে, কিন্তু তার দোয়া আকাশে ওঠে না, আল্লাহ কবুল করছে না। এখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলো মূসা আলাইহিস সালাম, ওগো আমার প্রভু, দোয়া যে আমি করছি, আমার দোয়া কেন কবুল হচ্ছে না? শেষ পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালাম, আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর উসিলায় আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তারপর দোয়া কবুল করছে না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ
আমার না হয় ইজ্জত আপনার কাছে নাও থাকতে পারে, আমার মূল্য হয়তো আপনার কাছে নাই, কিন্তু আপনার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা তো আপনার কাছে অনেক। আপনি যার উসিলায় আমি মুসাকে বানাইছেন, অন্তত তার উসিলায় দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করেছো এদের মধ্যে একজন এমন এক বান্দা আছে যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে, ও যদি এই তোমার মজলিসে থাকে তোমার দোয়া কবুল করা হবে না। এখন মুসা আলাইহিস সালাম ঘোষণা করলো, তোমাদেরকে নিয়ে আমি দোয়া করলাম, তোমরা এখানে যারা আছো এদের মধ্যে কে আছো তোমরা যে যিনি আল্লাহর সাথে 40 বছর পর্যন্ত তোমরা নাফরমানি করছো? তুমি যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকো তাহলে আমার মজলিস থেকে তুমি বের হয়ে যাও। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তায় পড়ে গেল, যদি আমি উঠে যাই তাহলে মানুষ আমাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করবে, আমাকে অপরাধী হিসাবে গুনাহগার হিসাবে চিহ্নিত করবে, আমি কিভাবে উঠে যাই? লজ্জায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর বান্দা মুসা নবীর উম্মত তিনি সঙ্গে সঙ্গে মজলিসের মধ্যে তিনি তার গায়ের কাপড় দিয়ে তার চেহারাকে ঢেকে ফেললেন, আর তিনি মনে মনে একান্তভাবে এমন তওবা করলেন যেই তওবাটা আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ওই মুসা নবীর সামনে দেখা গেল আকাশ থেকে বাড়ি ধারা বৃষ্টি বর্ষণ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুসা নবী বললেন, আল্লাহ আপনি বললেন একজন গুনাহগার থাকার কারণে বৃষ্টি দিচ্ছেন না, এখন আবার সাথে সাথে বৃষ্টি হলো কেন জানতে চাই। আমার আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিলেন, মুসা রে, ও মুসা, তুমি যখন ঘোষণা দিয়েছো কে অপরাধী আমার মজলিস থেকে বের হয়ে যাও, ওই বান্দা লজ্জায় পড়ে গেছে। ওই বান্দা মনে মনে এমন তওবা করেছে যেই তওবা কেন সুহা বলা হয়, একনিষ্ঠ তওবা। ওই তওবা করার কারণে আমি আল্লাহ তাকে জীবনের গুনাহগুলো মাফ করে আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করলাম। এজন্য মুসা আমি সাথে সাথে তোমাকে বৃষ্টি নাজিল করলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই সমস্ত ভাগ্যবান বান্দাকে আমি তাকে চিনতে চাই, জানতে চাই। আল্লাহ মুসা নবীকে জবাব দিলেন, মুসা রে, যিনি গুনাহগার যখন ছিল, অপরাধী যখন ছিল, তাকে আমি তখনই প্রকাশ করিনি জনগণের সামনে। এখন তো সে আমার বন্ধু হয়ে গেছে, আমি তাকে ভালোবাসি, এখন তো আমি তাকে কিভাবে জনগণের সামনে প্রকাশ করি? সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, অপরাধী থাকলে অপরাধীদের সাথে দোয়া কবুল হওয়ার নিশ্চিত থাকে না। এজন্য আমরা সকলেই তওবা করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব। সকলে বলে আমিন। শুধু তাই না, বনী ইসরাইলের যুগে এক ব্যক্তি 99 জনকে হত্যা করছে। কতজনকে? 99 জনকে হত্যা করছে। হত্যা করার পরে এক আবেদের কাছে গেছে যে আমি তো 99 জনকে হত্যা করছি, কিন্তু আমাকে এখন কোনো তওবা করার কোনো পদ্ধতি আছে কিনা, আমি আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার কোনো পদ্ধতি আছে কিনা। তখন ওই আবেদ বলল যে না, তোমার জন্য কোনো তওবার দরজা খোলা নাই, তোমার মাফ আল্লাহর কাছে নাই, সুতরাং তুমি ক্ষমা পাইবা না। এই কথা বলার পরে ওই খুনি তাকেও হত্যা করলো, অর্থাৎ 100টি পূর্ণ করলো। এখন সে বের হয়ে গেছে, আমি ক্ষমা পাবো কার কাছে? আমি আল্লাহর দরবার কেমনে তওবা করবো? এখন বের হয়ে গেছে এক লোক, বলল ওই গ্রামে একজন আল্লাহর বান্দা আছে যিনি আলেম, যিনি পরহেজগার মুত্তাকি, তুমি তার কাছে যাও, তিনি তোমাকে তওবা শিখাই দিবে, ইস্তেগফার শিখাই দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এখন তার এই গ্রাম থেকে তিনি 100টা পূর্ণ করে খুন করে তিনি ওই আলেমের গ্রামের দিকে ধাবিত হয়েছে। সেখানে সরছে আল্লাহর দরবার তিনি তওবা করার জন্য। এখন গ্রাম থেকে বের হতে হতে প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল বলুন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই দুই দল ফেরেশতা তার সামনে আগমন করলো। নেককার ফেরেশতা নেককারদের পক্ষে, আর আযাবের ফেরেশতা, অর্থাৎ রহমতের ফেরেশতা একদল আর আযাবের ফেরেশতা একদল। দুই দল ফেরেশতা তার সামনে চলে আসলো। একদল ফেরেশতা তাকে সাব্যস্ত করলো, আযাবের ফেরেশতা, যে সে বদকার, সে গুনাহগার, সুতরাং সে জাহান্নামী। আর নেককার ফেরেশতা তাকে সাব্যস্ত করলো যে না, সে তওবাকারী। সুবহানাল্লাহ বলেন। সে কি কারী? সে তওবাকারী। এখন আল্লাহ এই দ্বন্দ্ব লেগে গেছে, ফেরেশতারা কি করবে, সমাধাকে দিবে। আল্লাহ ইলহাম নাযিল করলো ফেরেশতাদের প্রতি, ও ফেরেশতারা শোনো, তোমরা এত ঝগড়া করিও না। তুমি দেখো এই আল্লাহর বান্দা যদিও 100 জন মানুষকে খুন করেছে, কিন্তু সে বের হয়েছে তওবার নিয়তে। কিসের নিয়তে? তওবার নিয়তে। দেখো এই আল্লাহর বান্দা যেদিকে দাবিত হয়েছে সেটা তো তওবার নিয়ত ছিল। সে আলিমের গ্রামে সে তওবা করার জন্য গিয়ে
যাওয়ার জন্য সে মনস্তাব করছে, প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। তোমরা এখন তার এই মধ্যবর্তী স্থানটা মেপে নির্ণয় করো, যেখানে হত্যা করে আসছে এখান থেকে তার জায়গা কতটুকু, আর যেখানে যাওয়ার জন্য সে মনস্তাব করছে সেখানে তার জায়গা কতটুকু তোমরা মাপো। সুবহানাল্লাহ বলেন। এখন ফেরেশতারা দুই দল দুই দিকে মাপা শুরু করছে। মেপে দেখে যেহেতু তওবা করার জন্য সে আলিমের গ্রামে দাবিত হয়েছে, এখন দেখলো 1 বিঘা জায়গা তার বক্ষটা, তার দেহটা ওই আলিমের গ্রামের নিকটবর্তী হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি তাকে মাফ করে দিলাম, জীবনের গুনাহকে ক্ষমা করে আমি তাকে আমার বন্ধুরূপে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। অবশেষে রহমতের ফেরেশতা তাকে তওবাকারী হিসাবে সাব্যস্ত করে ফেরেশতারা আকাশে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুরা আমার, বেশি বেশি করে আল্লাহর দরবারে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এই জন্য আমরা বেশি বেশি যেটা নবীজি আমাদেরকে শিখাইছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদামবি যুনুবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, সময় যেহেতু কম, শেষ। তো দেখেন সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ কি বলছে? আমরা তো গুনাহ করে মনে করি, আজকের আলোচনা করার উদ্দেশ্য হলো আমার যুবক ভাইরা কিছু আজকে আমাকে কত দিন ধরে বলতেছে, হুজুর কত পাপ করছি, কত গুনাহ করতেছি, আল্লাহ মাফ করব। আমি চিন্তা করলাম তাদেরকে আলোচনা শোনার দরকার। দেখেন সূরা জুমার মধ্যে আল্লাহ কি বলে? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, তুমি কি গুনাহ করেছো? তুমি যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে তুমি বেশি গুনাহ করো নাই। আমরা আল্লাহর রহমত থেকে বেশি গুনাহ করছি নাকি? আমরা আল্লাহর রহমত থেকে বেশি গুনাহ করছি? আমাদের গুনাহ বেশি নাকি আল্লাহর রহমত বেশি? আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? আল্লাহ দেখেন কি সান্ত্বনা দেয় আমাদেরকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, তারপরেও তোমরা আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ যদি তোমরা আমার রহমত থেকে দূরে যদি সরে না যাও, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো, জীবনের পাপগুলো আমি মোচন করে দেব, এবং আমি আল্লাহ তো অবশ্যই গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য বেশি বেশি করে আমাদের জীবনের গুনাহের দিকে স্মরণ করে, গুনাহকে স্মরণ করে, দিলকে নরম করে, আল্লাহর দিকে মস্তককে অবনত করে আমাদের বেশি বেশি ইস্তেগফার এবং তওবা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।